আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটা নাপিতের গল্প বলবো আমি। নাপিতের একজন নাপিতের পিছনে প্রায় 1,00,000 বাঘ। সেই কাহিনীটা বলবো। একটা শহরে একজন নাপিত ছিল। সেই নাপিতে আবার গ্রামে গ্রামে যায়, অর্থাৎ মানুষের চুল কাটতো, বিভিন্ন মানুষের ঘরে ঘরে যায়। একদিন কোনো কাজ পায় নাই, তো এক গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছিল। যাওয়ার সময় মাঝখানে অনেক বড় একটা জঙ্গল। জঙ্গলে যায়, মাঝখানে যায়, হঠাৎ এক বৃদ্ধ বাঘ নাপিতকে দেখে সাংঘাতিক অর্থাৎ খুশি ও। কারণ কোনো অন্য পশুদের সাথেও পারে না, গরু মারতে পারে না, ছাগলের সাথে পারে না, অর্থাৎ বলশক্তি না, বয়স্ক। তো এখন মনে মনে চিন্তা করে যে এই মানুষটাকে দেখে এই মানুষটার সাথে তো পারবো, এই জন্য খুশি যে বাঘটা কিন্তু নাচতেছে। ঠিক নাপিতটাও কিন্তু ওরে দেখি এইও নাচতেছে। এখন বাঘটাই বলে, কয়ে মানুষ, আমি তো তোরে এখন খাবো, কত বছর আমি অর্থাৎ কি কোনো অন্য বড় বড় ধরনের পশুদের সাথে পারি না, তো তোর সাথে তোর লগে তো পারবো আমি। আমি এই জন্য কুচিয়ে নাচছি তোর মাংস খাবো বলে। কয় আরে বাঘ, তুই যতই হও না, শক্তিশালী হও না কেন, কিন্তু আমি তো তোরে আগে বন্দি করে ফেলছি, এই জন্য নাচতেছি। তোরে একটা এক রাজাই বলছে আমাকে একটা বাঘ দিতে পারলে তাহলে আমি লক্ষ লক্ষ টাকা পাবো, কোটি কোটি টাকা পাবো, এই জন্য খুশিয়ে নাচতেছি আমি। কয় তুই আমার কেমনে নিবি দেখ, তাহলে দেখা। কয় দেখ। তখন নাভিতে কী করে আয়নাটা দেখায়, কয় দেখ। বাঘটাই দেখে যে হাসা হাসা আয়নার ভিতর বন্দি হয়ে গেছে। এখন বাঘে কি করে, ওই মানুষটার পাইয়ে ধরে কয়, ও মানুষ, আমি আর তোমারে খাবো না, তোমাকে আর আমি আর কি খাবো না, ধরবো না, তোমাকে কিছু বলবো না। কয় না, আমি তোমাকে সারতে পারবো না। কয় না না না, আমাকে সার দিতে হবে, আমি তোমার তো কি, তুমি যেইটা চাও সেটা আমি দেবো, তবু আমাকে ছেড়ে দাও। তারপরে মানুষটাই বলে বাঘটা, ঠিক আছে, একটাই সত্য, আমি ছাড়তে পারি, তুই আমাকে স্বর্ণ স্বর্ণ অর্থাৎ কি মনকে মন স্বর্ণ দিতে হবে। কয় ঠিক আছে, আমি দেবো তোরা মনকে মন স্বর্ণ। আগামীকাল আমাদের বাঘের এক সম্মিলন আছে, ওখানে লক্ষ লক্ষ বাঘ আসবে, ওখানে একটা বড় ধরনের একটা সম্মিলন, একটা অনুষ্ঠানও হবে। কেউ নতুন বাড়ি দড়ি আনবে, কেউ অনেকটা এরকম একটা, কেউ নতুন নতুন ইয়ে করে ওরা গলায় হাতে স্বর্ণ, মাথা চুলে, মাথায় কানে নাকে, ওই স্বর্ণগুলো আমি তোকে দিয়ে দিব। কয় তাহলে সারতে পারে, তাহলে তোরে সারি দেবো আমি, যদি তুই এরকম যদি আমাকে মনকে মন স্বর্ণ দিতে পারো, তোরে অবশ্যই সারি দিব। কয় তাহলে আমাকে বন্দির থেকে সারি দেয়। তখন আয়নার সামনে তাই ইয়ে করে ওই পিছনেরটা দেখাইলো, কয় দেখছো তোর সারি দিছি আমি। কয় ও আচ্ছা আচ্ছা, খুশি হয়েছে। কয় তাহলে আগামীকাল কোন জায়গায় আসবো, কয় ঠিক এই জায়গায় আসবা। ওই আচ্ছা ঠিক আছে। তো ও নাপিতটা গ্রামে যায়, ও একটা মানুষ ইয়ে করলো, বন্ধুরা বললো, দোস্ত অমুক দিনে আমরা তুই আমার লগে যাবি, মনকে মন বস্তাকে বস্তা আমরা স্বর্ণ পাবো। কয় কেমনি, তুই চল যাই। তারপর দিন দুজন খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করার পরে আসলো ওখানে। আসার সাথে সাথে বড় একটা গাছের উপরে উঠছে দুজনে। উঠি দেখতেছে অর্থাৎ কি বাঘ কখন আসবে, দেখতেছে অর্থাৎ একের পর এক অর্থাৎ কি বাঘ আসতেছে। কত সুন্দর সুন্দরী মেয়ে অর্থাৎ মারি আনতেছে, কত নতুন বউ, গলায়, কানে, নাকে, মাথায় টিকলি, হাতে অর্থাৎ বিভিন্ন ইয়েতে স্বর্ণ। এখন ওই নাভিটার লগে যে বন্ধুটা আইছে, ও বন্ধুটা কয় দোস্ত, কয় আমার ভয় লাগতেছে। আরে তো তুই কিসের ভয়, তুই দেখ না কি করি। আর লক্ষ লক্ষ বাঘ আসতেছে, বাঘ অর্থাৎ এরকম। তারপরে ওর বন্ধু তাকে গাছের ঢালে দড়ি রয়েছে, তবুও গির 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 কাঁপতেছে 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 ভয়ে।
তো এই এক তখন কয়েক লক্ষ বাঘ আসলো, লাস্টে আসলো ওই বৃদ্ধ যে বাঘটা, ওই বাঘটাই আসলো। তারপরে ওরে যে বলছে বস্তাকে বস্তা স্বর্ণও দেবে এই, তখন ও আসি বলতে সবার ইয়েতে কয় আজকে তো আমরা এখানে লক্ষ লক্ষ বাঘ আইসি, আমি একটা তোমাদের কাছে কথা বলবো, আমি তো কিচ্ছু আনতে পারলাম না। কয় কি? কয় আজকে আমি একটা লোক আনার জন্য একটা মানুষ পাইছি, আমি ওরে ওরে দেখি আমি নাচতেছি, ওর মাংস খাবো। ও কয় আমারে দেখি আর উল্টা মানুষটা আমার নাচতেছে। তারপরে কয় তো ঠিক হইলো, কয় আমারে এমনভাবে বন্দি করলো, কয় আরে কয় খাতে পাইয়ে ধরি কোনো রকম আমি সার পাইছি, আজকে ওকে কয়েক বস্তা স্বর্ণ দিতে হবে। তখন ওখানে অনেক তাকে বাঘ, ইয়াং ইয়াং বাঘ জেনারেশন এখন বাঘ মোটামুটি শক্তিশালী বাঘ আইসে বলতে যে আজকে আসুক, এখন আসুক, আসলে আসে আর ওর মাংসগুলো আগে খাবো। এখন ওর বন্ধু নাভিদের বন্ধুটা গাছের ডালে ধরে থাকতে পারতেছে না, লাস্টে কাঁপতে কাঁপতে ওই বই নাভিদের বন্ধু গাছের ডাল থেকে লাস্টে হাতের ওটা সব হাত পা অবশ্যই এসে দুম করে নিচে পড়ে গেছে একদম বাঘের মাঝখানে। ওই নাভিকটা ওখান থেকে বলে কয় এই ধর, যে যে বেশি শক্তিশালী, যে বেশি অর্থাৎ কি বাহাদুরি করছে, ওরে আগে ধর ধর ধর। এরকম করতে করতে বাঘগুলো যে যেদিকে ফারে ফালাইছে অর্থাৎ কি দর হয়েছে দর, অর্থাৎ বাঘরা বুঝি যায় এখন শেষ। ওই দেখছো করতে জাপটা করছে এখন শেষ, সব সব বাঘগুলো শেষ। দর আবার বলতেছে ওখান থেকে দর, কিন্তু ওই লোকটা গাছের আঘাত থেকে পড়ি একবারে শীত করে রয়েছে, ওটা মেরুদণ্ড ব্যথা করতেছে, ওটা শোয়ার থেকে উঠতে পারতেছে না, কথা পর্যন্ত বলতে পারতেছে না, এই অবস্থা হয়েছে ওর। ও ওখান থেকে গাছের উপর থেকে বলে ধর, যে আগে যে বেশি ওটা কি ইয়ে শক্তিশালী দেখাই, ওরে আগে ধর। লাস্টে সব বাঘগুলো ফালাইলো, স্বর্ণ মানুষগুলো আসে ওখানে, ওটা বিভিন্ন ইয়ে ওই স্বর্ণগুলো ওটা কি ও গাছ থেকে নামি স্বর্ণগুলো ইয়ে করলো, নিয়ে বস্তা বেরো ধোয়াইলো, ওরে তারপরে খান্দে নি কি স্বর্ণগুলো নেবে নাকি ওর লোকটারে শেষ রাবে। লাস্টে ওখান থেকে কোনোরকম তার গ্রামে গেল, গ্রামে যাওয়ার পরে লাস্টে ওই ওটা কি স্বর্ণগুলো ইয়ে করলো ওরা। এই তখন থেকে অর্থাৎ ধনী বাঘগুলো তো যে যেদিকে ভালো ওটা কি নিজের জান নিয়ে ফালাইছে, গাছের আঘাত থেকে বলছে যে ধর ধর শুধু ধর, যা অর্থাৎ জ্বর যা পারস বাঘ ধর, যেগুলো বেশি শক্তিশালী ওদেরকে আগে ধর, যে আগে বলছে আসুক ওদেরকে আগে ধর। তো এখন ওরে বাসায় নিয়ে যায়, তারপরে তো ভালো করে চিকিৎসা করলো, এক ডাক্তার থেকে ওষুধ আনালো, আনার পরে তারপরে একটু হুঁশ আইসে, হুঁশ আসার পরে তো ওরে কিছু স্বর্ণ ভাগ দিল, ভাগ দেওয়ার পরে কিন্তু একটাই কথা, রাতকে ঘুম গেলে বাঘ 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 করে উঠে। ওই ঘুম গেলে ঘুমের ঘুমের সাবি ধরবে তখন বাঘ 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 করে উঠে। এরম করে রাতকে তাকে সকালে ওর ওর বউ কয় কিরে তুই রাত্রি হলে বাঘ বাঘ করস কা? কয় আরে কয় এই অবস্থা এই অবস্থা। তারপরে ওর বউকে এই ইতিহাসটা এটা বললো আর কি। এটা বলার পরে বউ বলে যে আচ্ছা, কয় দেখো তোমার এই যে স্বর্ণ অলঙ্কার দাইছি এইগুলা। তো ঠিক আছে, গল্পটা এখানে শেষ করলাম। তো তবুও নিজেকে নিজে যারা অনেক অহংকার করে, বাহাদুরি ধরে, আমার বল আছে শক্তি আছে, কিন্তু আসলে জ্ঞানের কাছে অর্থাৎ এগুলো কিচ্ছু না। তো এই গল্পটা এখানে শেষ করলাম, আবার আগামীকাল দেখা হবে। সবাইকে আমি আবার শত হাজার লক্ষ করে আসলাম না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, সাবধানে থাকেন, সতর্কভাবে থাকেন, কারণ এখন দেশের পরিস্থিতি খুব ভয়াবহ খারাপ। তো আর যারা বাইক চালান, গাড়ি চালান, খুব সতর্কভাবে বাইক চালাবেন, গাড়ি চালাবেন, প্রতিযোগিতা করবেন না। দরকার বশত যেখানে 1 ঘন্টা ওখানে 1.5 ঘন্টা লাগুক, তবুও আস্তে ধীরে গাড়ি চালাবেন, নিজেও বাঁচেন, অন্যকেও বাঁচাবেন। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।